হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আই এম রিপন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আচ্ছা গাইস, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে দেখেন, আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু সবাই নট সাবস্ক্রাইব, মানে 100% নট সাবস্ক্রাইব। কেন ভাই আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? এটা কিন্তু একবারে অবিচার। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই লাইক করে দেবেন। হ্যাঁ, রিপন মিয়া ইজ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ। কিন্তু কেন কেন কেন? আচ্ছা, রিপন মিয়া যে বাংলাদেশের মধ্যে একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর, সেটা জানতে হলে তাকে আপনার তার কিছু ভিডিও ক্লিপ দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে রিপন মিয়া কেমনে যে বাংলাদেশের মধ্যে একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারলো। তো আমি কিছু আপনাদের ভিডিও ক্লিপ দেখাই, জাস্ট একটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। টাকা দিয়ে বিছানা কিনা যাইব কিন্তু ঘুম নয়, টাকা দিয়ে ঘড়ি কিনা যাইব কিন্তু সময় নয়, টাকা দিয়ে বই কিনতে পারবেন কিন্তু জ্ঞান নয়, টাকা দিয়ে অনেক বন্ধু বান্ধব পাইবেন কিন্তু ভালোবাসা নয়। এটাই বাস্তব। আচ্ছা গাইস, এবার হয়তো আপনারা একটু হলে আন্দাজ করতে পারছেন যে তাকে কেন সবাই বাংলাদেশের মধ্যে একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। এর বাইরে কিন্তু তিনি কিন্তু অনেক ফানি আর কি ছন্দ বলে থাকেন বা অনেক কিছু বলে থাকেন। তো তার ভিডিও লাস্টে তিনি কিন্তু একটা কথাই বলেন যে এটাই বাস্তব, আই লাভ ইউ। এটাই বাস্তব, আই লাভ ইউ। এটাই বাস্তব। হ্যাঁ, শুধুমাত্র এই লাস্টের এই ডায়লগটা দেওয়ার জন্য তিনি কিন্তু রীতিমতো আর কি আলোচনায় চলে এসেছেন। তাছাড়া তিনি কিন্তু অনেক আগে থেকে, প্রায় 3-4-5 বছর আগে থেকে তিনি কন্টেন্ট ক্রিয়েশনে যোগ দিয়েছেন। তবে তখন কিন্তু অতটা হাইপ ছিল না, কিন্তু বর্তমানে তিনি নিয়মিত কন্টেন্ট দেওয়ার কারণে তিনি কিন্তু অনেকটা আলোচনা এসেছেন এবং তার কন্টেন্টগুলা কিন্তু অনেক মানে অর্গানিক আর কি বলতে গেলে। হ্যাঁ, কিন্তু কোনো নোংরা বা অশ্লীলতা কোনো কন্টেন্টে দেয় না। এই কারণেই কিন্তু বাংলাদেশের তার যারা ফ্যান বেস বা ফ্যান বলতে সবাই, হ্যাঁ এখন তার ফ্যান সবাই কিন্তু এখন তাকে একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করছেন। কারণ তার ভিডিওতে কোনো অশ্লীলতা বা নোংরামি বা কোনো নেগেটিভিটি নাই, এই জন্য তাকে বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। আচ্ছা, আমরা এখন তার কিছু ভাইরাল ক্লিপ দেখাবো যেগুলোর কারণে তিনি কিন্তু খুব দ্রুত আলোচনায় এসেছেন এবং যেগুলোর জন্য তাকে বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। সো লেটস গো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না। এটাই বাস্তব, আই লাভ ইউ। বন্ধু, আই মিস ইউ রে। আর তোর গার্লফ্রেন্ড রে, আই লাভ ইউ। আচ্ছা, উনি প্রত্যেকটা ভিডিওর লাস্টে কিন্তু এই কথাটা বলে থাকেন যে হা 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 হা, এটাই বাস্তব, আই লাভ ইউ। তো ওনার মতো মনে হয় আমার একটু ট্রাই করা দরকার, দেখি আমি পারি কিনা। তো সবাই শুনেন আর কি। আমার নাই কোনো অর্থ, নাই কোনো গর্ত, সেই জন্য আমি কক্সবাজার যাইতে পারি নাই, আর এই জন্যই আমার আইফোন 16 প্রো ম্যাক্স ও নাই। হা 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 হা, এটাই বাস্তব, আই লাভ ইউ। আজকে গোসল করছি, এটাই বাস্তব। হ্যাঁ, আমার প্রেম নাই কপালে, কথা হবে সকালে, লুঙ্গি করো টাইট, সবাইরে জানাই গুড নাইট। হ্যাঁ, এটাই বাস্তব, গুড নাইট। বন্ধু, তোর জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু সামান্য তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা দিতে পারলি না। বাহ বন্ধু, বাহ। হ্যাঁ, এটাই বাস্তব, আই লাভ ইউ। আচ্ছা, যে ভিডিওগুলো দেখলাম এই ভিডিওগুলো কিন্তু তার টপ ভিডিও বা টপ কন্টেন্ট, এইগুলা কিন্তু ভিউজ বা লাইক বেশি পড়েছে। তো এরকম হাজার হাজার ভিডিও কিন্তু তার পেতে যাবেন আপনি টিকটক বা ফেসবুক বা ইউটিউবে। কিন্তু প্রত্যেকটা ভিডিও, মানে কোনো একটা ভিডিওর মধ্যে আপনি তাকে নেগেটিভিটি বা অশ্লীল বা কোনো নোংরা ভিডিও পাবেন না। আজকালকার যুগে কিন্তু সবাই নোংরা ভিডিওর উপর নির্ভর করে কিন্তু এই প্ল্যাটফর্মে আসে, কিন্তু তিনি কিন্তু তার অন্য একটা মাধ্যমে তিনি কিন্তু
এই পথটা সহজ করে নিয়েছেন। অনেকে তাকে পাগল বলে থাকে বা অনেক কিছু বলে থাকে, কিন্তু আসলে কিন্তু তা না। তিনি কিন্তু বিনোদন দেওয়ার মাধ্যমে এই প্ল্যাটফর্মে আসতে পারছেন। এরকমই বা কয়জন পারে? তো রিপন মিয়া সম্পর্কে বলতে গেলে কিন্তু বলে শেষ করা যাবে না। আপনারা যদি তার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে তিনি কেমন একজন মানুষ। ইদানিং তিনি কিন্তু ব্লগ ভিডিও করে থাকেন। এখান থেকে ওখানে যান, কক্সবাজার যান, আবার এখানে যান। হ্যাঁ, কিন্তু তার ভিডিও একদমই ফেয়ার। এর মধ্যে কোনো অশ্লীলতা নেই। তো আজকের ভিডিও মূলত এইটুকুই রিপন মিয়া সম্পর্কে। তার সম্পর্কে আর কিছু বলবো না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর শেষ করার আগে আমি একটা কথা বলে রাখি। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। আর লাইক করে আমাকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।